এখন কড়া চাপালাম রসের জন্য। এই যে আমি জল দিলাম, এবার আমি রসটা করব। আমাকে আর একটু জল দাও। আমি বড্ড জায়গাটা নোংরা করে ফেলেছি, তা আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। বুঝতেই পারছো বন্ধুরা, তা এটা খেতে খুব সুস্বাদু বা সুন্দর হবে আশা করি। তা এই যে আমার এখন রস হচ্ছে, চিনিটাকে এখন আমি গুলে নিচ্ছি। এই রসটা হয়ে গেলে, রসটা বানানোর সময় চিনিটা পরিমাণ মতো দিতে হবে, তবেই রসটা ঠিকঠাক হবে, তা নাহলে কিন্তু হবে না। আর এইসবের জন্য আমাকে হেল্প করছে আমার বউ, মহা বদমাস। এখন মনে হচ্ছে দেখো খুব ভালো, কিন্তু তা নয়, শয়তানের গাছ একটা। আমাদের রসটা কিন্তু হয়ে এসছে বন্ধুরা। আর এই ফাঁকে আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি। এগুলোকে আমরা গোল গোল সব মানে সাইজটা আমরা একই করে ফেলেছি বন্ধুরা। দেখে বলবে মিষ্টিগুলো আমাদের গোল হয়েছে কি না। সব একই সাইজের, খুব কষ্ট করে বানিয়েছি, কারণ এটা তো আমাদের কাজ নয়, কিন্তু বানিয়েছি। আর আমাকে হেল্প করেছে এই শয়তানটা, চিনে রাখো, বিশাল শয়তান, খুব বদমাশ। এখন মনে হচ্ছে খুব ভালো, কিন্তু তা নয় বন্ধুরা। আমি কড়াটা আবার পরিষ্কার করে নিলাম। আমার এই যে রসটা আমি এখানে কিন্তু ঢেলে নিয়েছি, হ্যাঁ। এর মধ্যে আমি কটা ছোটো এলাচ দিয়েছি, তা ওটা পারো ধুয়ে দাও আমাকে। তা এর মধ্যে আমি তেল দেবো, সাদা। তো আমি এখন সাদা তেল দিলাম কড়ার মধ্যে। এবার আমার কিন্তু এগুলো পুরো রেডি হয়ে গেছে। এবার এগুলো আমার তেলের মধ্যে ছাড়বো, আমি ভাজবো, তারপর তুলে রসের মধ্যে দেব। আর এটা আমি অনেকটাই বানিয়ে ফেলেছি, প্রথমবার তো বুঝতে পারিনি। এটা পরে কিছুতে খেয়ে নেবো, অসুবিধা নেই। তা আমার তেল এখন মানে হয়ে এসছে। এবার আমি এগুলোকে ওর মধ্যে ছাড়বো। তা আমি এগুলোকে তেলের মধ্যে দিলাম, ভাজতে দিয়েছি, কিন্তু আমার খুন্তিটা দিয়ে একটু নাড়া অসুবিধা হয়ে যাবে, কারণ এটা কেটে যেতে পারে মিষ্টিগুলো। তা এগুলো এখন হচ্ছে আমার। এগুলো লাল লাল করে ভাজতে হবে। তো এগুলো দেখতে পাচ্ছ, আমি কিন্তু এগুলোকে খুব সুন্দর, অল্প আছে ধীরে ধীরে এগুলোকে ভাজছি। এরকম প্রত্যেক কটাকে আমাকে এরকম কালার করতে হবে, লাল লাল করে। আপনারা চাইলে ঘরে মানে বানাতে পারেন, অসাধারণ টেস্ট হবে। কিন্তু পাউরুটিটা ঠিক করে মাখতে হয়। পাউরুটিটা ঠিক করে না মাখলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সব থেকে মানে আমি বড় ভুল করেছি, আমার এই খুন্তিতে নাড়াটা খুব সমস্যা, পারছি না নাড়তে। আর আমি মনে হচ্ছে অনেকগুলো একসঙ্গে দিয়ে ফেলেছি। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে মানে ঠিক কালারগুলো নিয়ে আসছি, হচ্ছে। আপনারাও বাড়িতে চেষ্টা করুন, খুব সুন্দর খেতে হবে। এটা বানাতে অনেক কিছু লাগে না, খরচাও যে বিরাট কিছু হয় না। আমাকে কিন্তু এগুলোকে সব একই রকমভাবে ভাজতে হবে। তা আমি একটু এদের উপরে নজর রাখবো।
খুব সুন্দর একটা কালার এসছে। আর একটু ভাজবো আমি, অল্প আছে। আমার রস রেডি, সুন্দর কালার এসে গেছে। আমি একটু আঁচটা বাড়ালাম। তা আমি কিছুটা তুলে নিলাম, রেখে নিলাম, পরে দেব, কারণ আমার মানে ভেঙে যাচ্ছে সব, সেই জন্য আমি কিছুটা কমিয়ে নিলাম। আমি এবার তুলে দেখো কি সুন্দর ভাজা হয়েছে। আমি রসের মধ্যে দিলাম, আমি কিন্তু তুলেছি, দেখো খুব সুন্দর হয়েছে। আমি রসের মধ্যে ছাড়ছি এবার। আর কিছুটা আমার এখানে জায়গা হয়নি, আমি তুলে রেখেছিলাম, সেটা আমি এখন এর মধ্যে ছাড়লাম। এটাকে আমাকে ভাজতে হবে। এই যে আমি রসের মধ্যে এগুলোকে দিয়েছি, প্রত্যেকটা মানে ভাসছে আমার। সুন্দর হয়েছে। আপনারা চাইলে বন্ধুরা আপনারাও বাড়িতে একটু চেষ্টা করুন। খুব সহজ একটি উপায়, কাজ। এতে বাড়ির বাচ্চা টাচ্চারা খুব খুশি হবে। আপনি বানালে এটা নিজেও খেতে খুব খুশি। দেখো বন্ধুরা, আমি সবগুলোকেই তুলে নিলাম কিন্তু এর মধ্যে থেকে, কারণ আমার ভাজা কমপ্লিট। মানে মোট আমি 17 পিস বানিয়েছি। এতে আমার 1 পাউন্ড পাউরুটি লেগেছে, 17 পিস হয়েছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু গোলাপ জামুন এখন রসে ভেজানো আছে। মোটামুটি এটা আধ ঘন্টা আমি রাখবো, তাহলে কিন্তু এরা রস মানে নিয়ে নেবে, রস মানে ভেতরে ঢুকে যাবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সুন্দর মানে কালারও ঠিকঠাক, সাইজও ঠিকঠাক, তা মানে নরমও হয়েছে। এখন একটু শক্ত রয়েছে, রসটা ঢুকুক।